শহর কিংবা গ্রাম আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই সেমাইটা অনেকই চলতো। তো এখন গ্রামেই চলে, শহরে কিন্তু এই সেমাইটা খুবই কম রান্না করে। তো আজকে এই সেমাইটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে দেখাবো। তো এখানে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। তো দুধটা কিন্তু একদম ফুল ক্রিমি দুধ, আমাদের গ্রামের দুধ, মানে তো গ্রামে সবসময় খাঁটি দুধটাই পাওয়া যায়। তো এখানে আমি 2টো দারুচিনি, 2টো এলাচ দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু কম রাখবো কারণ বেশি মিষ্টি হলে গা একটা ঝাঁকি মেরে ওঠে আর মিষ্টি খাওয়া যায় না, এই জন্য একটু কম দিয়ে নিলাম। তো এর মধ্যে আবার চামিচটা গরম হয়ে গেছে। তো আমি কিন্তু মিডিয়াম আঁচে দুধটাকে জাল করতে রেখে দিয়েছি। আর এইখানে একটা কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটারটা দিতে পারেন। আমার কাছে ঘি বাটার কিছু ছিল না, এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে আর কি সেমাইগুলোকে ভেজে নিলাম। সেমাইটা ভেজে রান্না করলে পারে কালারটা আর একটু সুন্দর আসে, গাঢ় কালার হয়, ভালো লাগে দেখতে। তো যাই হোক, ছোটোবেলায় কিন্তু আমার মা এইভাবে ঘি না থাকলে তেল দিয়ে সেমাইটা ভেজে রান্না করতো, সেটা দেখতাম। এই জন্য আর কি ওইটা মাথার মধ্যে আছে। তবে ঘি দিয়ে সেমাইটা রান্না করলে, ঘি দিয়ে ভেজে রান্না করলে সেমাইটা এত মজা হয় খেতে। তো যার যার সংসারে যখন যেটা থাকবে সেটা দিয়ে তো করতে হবে। আমি এক্সট্রা করে আর রেসিপি করার জন্য কোনো জিনিস কিনে আনিনি। তো এখান থেকে আমি একটু দুধ তুলে রাখছি, একটু পুডিং করব ডিমের। এই জন্য আমার ছোট ছেলে ডিমের পুডিংটা অনেক পছন্দ করে, এই জন্য একটু দুধ আমি তুলে রেখেছি। আর এইভাবে চিনি দিয়ে ঘন করে জাল দেওয়া দুধ তুলে রাখলে ভালোই হয় পুডিংয়ের জন্য। এখানে আমি সেমাইটা এখন দিয়ে দিলাম। এখন 1 থেকে 2 মিনিট আমি কিন্তু 2-3টা একদম বলক উঠিয়ে সেমাইটাকে সিদ্ধ করে নিব। তো এটা কিন্তু অনেক সাধারণ একটা রেসিপি, সবাই পারে। তো সবাই পারে, এখন মানুষ এই সেমাই কম খায়, এই জন্য আর কি ভাবলাম যে এই সেমাইয়ের রেসিপিটা আর কি শেয়ার করি। তো যাই হোক, আমি কিন্তু এই টেস্টটা একটু বাড়ানোর জন্য একটু লবণ দিয়েছি। মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু টেস্ট বাড়ে, কমে না। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। তো এই তো কয়েকবার কিন্তু একদম সুন্দর করে বলক উঠিয়ে নিলাম। তারপরে এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এইটাতে যদি নারকেল কোড়ানো দেওয়া যায় তাহলে কিন্তু সেমাইটা আরও মজা হয় খেতে। আর একটু যদি কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ দিয়ে দেওয়া যায় তাহলে ভালো লাগে। যদি ফুল ক্রিম দুধ দেওয়া হয় তাহলে আর না দিলেও চলে, কারণ দুধে যদি অতিরিক্ত ক্রিমি একটা ভাব থাকে তাহলে এইগুলো আর লাগে না। দুধেরই একটা ব্যালেন্স থাকে, ওইটাতেই হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে এসেছে। সেমাইটা এই যে ঠান্ডা ঠান্ডাই হয়ে গেছে, একদম কিন্তু ঘন হয়নি। তো এখন আর কি একটু যে আর একটু ঠান্ডা ভাব হবে তখন একদম সুন্দর একটা মাখো মাখো ভাব হবে সেমাইয়ের। তো এখন একটু পাতলাই দেখা যাচ্ছে। তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো দেখে অনেক খাইতে ইচ্ছা করতেছে, তাড়াতাড়ি আর কি রান্নাটা কমপ্লিট করলাম। আমার ছোট ছেলে তো ও সেমাই অনেক পছন্দ করে। একটা মা সন্তানদের ইচ্ছা পূরণ করার জন্য কি না করে, এত ব্যস্ততার মাঝে এই কাজগুলো করে নিতে হচ্ছে আমাকে। কি করব, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, সব দিকই সামলাতে হবে। তো সেমাইটা কিন্তু বাড়ার পরে এইভাবে আমি একটু কাঠবাদাম উপরে ছিটিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আর কি একটু সুন্দর লাগবে এই জন্য। তো ডেকোরেশন করার জন্য যে যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু করে নিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আবার কেউ চাইলে কোনো কিছু না দিয়েও খেতে পারে, তাতেও সমস্যা নেই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবে। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ভিডিওতে ক্লিক করবেন না প্লিজ, কারণ ক্লিক বাইট চলে আসে। যদি একটা ভিডিওতে ক্লিক করেন তাহলে অবশ্যই 1 থেকে 1.5 মিনিট দেখার চেষ্টা করবেন।